গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তো এই ভাইয়াটি কিন্তু ইউআইডি দেয়নি, এর জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু হচ্ছে এই ভাইয়াটি উইন হয়েছে, ভাই তুমি কিন্তু ইউআইডি দেয়নি, তার জন্য তোমাকে ডায়মন্ড দিতে পারলাম না। এন্ড লাস্ট উইনার কিন্তু হচ্ছে এই ভাইয়া। ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নেক্সট উইপেন জুয়েলের অফিসিয়াল ব্যানার নিয়ে। যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু নেক্সট উইপেন জুয়েলের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে স্পাসের এই স্ক্রিনটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য নেক্সট উইপেন জুয়েল হিসেবে আসবে। ফাইনালি কিন্তু সেটাই কনফার্ম হয়ে গিয়েছে। আর এটার প্রিএক্সেস ভিডিও আমি তোমাদের কিন্তু অলরেডি অন্য একটা ভিডিওতে রিভিউ করে দিয়েছি। এন্ড আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আসবে, বাট অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য কনফার্ম দিতে পারলাম না। তবে তোমরা স্ক্রিনের উপর যে অফিসিয়াল ব্যানারটা দেখতেই পারলা, এটা কিন্তু হচ্ছে নেক্সট উইপেন জুয়েলের অফিসিয়াল ব্যানার। সো বুঝতেই পারতেছো আমাদের নেক্সট উইপেন জুয়েল হিসেবে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য স্পাসের এই স্কিনটা অবশ্যই গেমের ভিতরে अवेलेबल করা হবে উইপেন জুয়েল হিসেবে। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে নেক্সট উইপেন জুয়েলের অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে আমি তোমাদের রিভিউ করব। তো অফিসিয়াল ব্যানারটা হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা 100% শিওর থাকো নেক্সট উইপেন জুয়েল হিসেবে অবশ্যই কিন্তু স্পাসের এই স্কিনটা এড করবে গেমের ভিতর। সো যাই হোক গাইস, এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের ইভো P90 এর স্কিন নিয়ে, যেটা OB49 আপডেটের পর গেমের ভিতরে अवेलेबल করা হবে। তো P90 এর যে ফাইনাল লুকটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের ইভো P90 এর স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা 1 লেভেল কেমন হবে এবং 2 লেভেল কেমন হবে সেটা তোমাদেরকে রিভিউ করতেছি। এন্ড এটা 3 লেভেল করলে কিন্তু এরকম করা হবে, এবং এটা 4 লেভেল করতে পারলে কিন্তু এটা হিট ইফেক্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হিট ইফেক্ট থাকবে এরকম। এন্ড 5 লেভেল করতে পারলে কিন্তু আমাদের যে ইভো P90 এর কিল অ্যানিমেশনটা সেটাই তোমরা কিন্তু পেয়ে যাবে। কিল অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে কিল অ্যানিমেশন। তো কিল অ্যানিমেশনটা কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, আর ফায়ারটা কিন্তু এরকম করা হবে। তো কিল অ্যানিমেশনটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এন্ড 6 লেভেল করতে পারলে কিন্তু এটার যে ফাইনাল লুকটা সেটা কিন্তু বেরিয়ে আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। একটু ভয়ঙ্কর টাইপের কিন্তু করা হয়েছে এই P90 এর স্কিনটাতে। এন্ড তোমরা যখন গাইস এটা 7 লেভেল করতে পারো তখন কিন্তু P লেভেলের সেই ইমোট প্লাস অ্যানিমেশনটা দেখতে পারবা। আর P90 এর স্কিনটা কিন্তু অবশ্যই কি করা হবে, আমাদের ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। হ্যাঁ গাইস, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে আসতেছে না, আর তার পরবর্তী যে ইভো ভোল্ট ইভেন্ট আসবে সেখানে তোমরা কিন্তু অবশ্যই P90 এর স্কিনটা দেখতে পারবা। এছাড়াও গাইস P90 এর স্কিনের যে ইমোটটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, ওপি লেভেলে কিন্তু ইমোট দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম অ্যানিমেশন টাইপের কিন্তু করা হয়েছে ইমোটটা। সো এটা কিন্তু হচ্ছে P90 এর ইমোট। তো ইভো P90 এর স্কিনটার ফাইনাল লুকটা প্লাস আমি কিন্তু সম্পূর্ণ রিভিউ হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এর জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি। সো যারা এখন লাইক করো নাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে। সো অনেকে নিউজ চাচ্ছ যে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করা হবে। তো সেই বিষয়টা এখন তোমাদের ক্লিয়ার করবো যে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। দেখো গাইস, এটা নিয়ে আমি এখন পর্যন্ত যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু OB49 আপডেটের পর, হ্যাঁ গাইস OB49 আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করা হবে। আর ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই তোমরা কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেখতে পারবা গেমের ভিতরে। আর গিফট স্টোরের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে, ইমোট, ব্যাকপ্যাক স্কিন, গান স্কিন, গাড়ি স্কিন, আর যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলোর উপর কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হবে, যেখান থেকে তোমরা কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে অন্য আইডিতে গাইস আইটেম ডেট পারচেজ করে দিতে পারবা। আমি কিন্তু নিজে ওয়েট করতেছি এই ডিসকাউন্টের জন্য, সমস্যা নেই গাইস। এটা অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে এই ডিসকাউন্টে দেওয়া হবে। সো একটু ওয়েট করো গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্টের যখন ক্যালেন্ডার হাতে হবে তখন কিন্তু অবশ্যই এটার প্লাস আরো কয়েকটা ইভেন্টের কনফার্ম ডেট তোমাদেরকে বলে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য গিফট স্টোরে 50% ডিসকাউন্ট अवेलेबल করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই রিং ইভেন্টের ভিতরে যে আইটেম ডেটগুলো রেখে দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, আরো কিন্তু 3 থেকে 4 ওবি আপডেট আগে ডিজাইন করা হয়েছে। এটা 4 ওবি আপডেট হবে না, 3 ওবি আপডেট আগে ডিজাইন করা হয়েছে এই বান্ডেলগুলো প্লাস আইটেম ডেটগুলো, মানে কাটার স্কিন এবং কি ব্যাকপ্যাক স্কিন ডিজাইন করেছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হয়নি। তবে এটা কিন্তু এখন অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এই রিং ইভেন্ট আসবে হচ্ছে গাইস জুলাই মাসে। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবে আসতেছে না, জুলাই মাসের প্রথমে দিকে মানে 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টে দেখতে পারবা গেম
গেমের ভিতর। এছাড়াও কিন্তু নিনজা থিমে কিছু আইটেম ডেট ডিজাইন করা হয়, সেগুলো কিন্তু আপডেটের পর রিং ইভেন্টের মাধ্যমে আসবে। এবং কি নিনজা থিমে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এটা কিন্তু ডিজাইন করা হয়েছে এগে থিমে। কি করা হচ্ছে নিনজা থিমে এই গান স্কিনটা নিয়ে আমি তোমাদেরকে যে ফ্রেশফুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ফ্রেশফুল ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এই ফ্রেশফুল ইভেন্টে আসতে কিন্তু বেশ একটা সময় লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 দিন। হ্যাঁ গাইস, 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। এবার আসে হচ্ছে কি জুলাই মাসের বুয়া পাস নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু জুলাই মাসে যে বুয়া পাস সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে একটা স্কাই বোর্ডের স্কিন, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু থাকবে। এন্ড সেকেন্ডে থাকবে হচ্ছে একটা গ্র্যান্ডের স্কিন, যেটাও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এই গ্র্যান্ড স্কিনটা থাকবে 40 লেভেল করতে পারলে গ্র্যান্ড স্কিন নিতে পারবে, এবং কি 50 লেভেল করতে পারলে দেখতে পারলে এখানে কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা নিতে পারবে। এবং গাইস 70 লেভেল করতে পারলে কিন্তু বেকবুকের স্কিন নিতে পারবে, এবং কি 80 লেভেলে একটা লুট বক্সের স্কিন, 90 লেভেলে কিন্তু একটা ওয়ারের স্কিন নিতে পারবে। টিপে থিমে কিন্তু মানে সামনের দিকে টিপির মতো দেখা যাবে। আর জুলাই মাসের বইয়া পাশে যে মেল বান্ডেলটা, সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে মেল বান্ডেল। তো মেল বান্ডেলটা মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এটার যে ফিমেল বান্ডেলটা, সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে ফিমেল বান্ডেল। জুলাই মাসের গাইস আইটেম পেয়ার গুলো আগে থেকে হাতে পেয়েছিলাম, তার জন্য গাইস জুলাই মাসের আইটেম পেয়ার গুলো তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। তো সমস্যা নেই গাইস, আপকামিং সময় যখন গাইস মেন পিএক্সটা হাতে পাবো, তখন তো অবশ্যই তোমাদেরকে আবারও রিভিউ করব। আর গাইস বাইরের বিভিন্ন সার্ভারে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইউনিভার্সাল টোকেন গুলো, হ্যাঁ গাইস ইউনিভার্সাল টোকেন গুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাকরোল ইভেন্টের ভিতর। আর আমাদের সার্ভার জন্য কিন্তু অনেকদিন থেকে ইউনিভার্সাল টোকেন প্লাস আমাদের ইভোগান ম্যাক্সরাজের টোকেন গুলা, বিভিন্ন গানের টোকেন নিয়ে একটা রিং ইভেন্ট আসার কথা, বাট এখন পর্যন্ত কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে। এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে গেছে লাকরোল ইভেন্ট দেওয়া হচ্ছে, হয়তো বা আপকামিং সময় কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে লাকরোল ইভেন্ট, তা নাহলে কিন্তু রিং ইভেন্ট আসবে। দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হচ্ছে, প্লাস অনেকদিন থেকে ইভেন্ট গুলো পেন্ডিং এ পড়ে রয়েছে, তার জন্য গাইস ইভেন্টটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। একটু ওয়েট করো, আপকামিং সময় যখন এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাবো, তখন তো অবশ্যই তোমাদেরকে জানাবো। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো কি করা হয়, প্রত্যেক মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবেও জুন মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু বর্তমান যে গান স্কিন গুলো রয়েছে, এখান থেকে 2টা গান স্কিন থাকবে, এবং কি 2টা কিন্তু নতুন করে অ্যাড করা হবে ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। আর অনেকে বলেছিল যে কুবরামি ফ্লোরে থাকবে কিনা, দেখো গাইস এটা নিয়ে সত্যি বলতে এখনো কোনো নিউজ পাওয়া যায়নি যে কুবরামি ফ্লোরে থাকবে কিনা, কারণ অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে আসেনি। তবে প্রেডিকশন করা যাচ্ছে, তোমরা স্ক্রিনে পর যে গান স্কিন গুলো দেখতেই পারলা, আমাদের MB40 2.0 এবং কি ইভো M4A1 ইউএমপি স্কিন, এগুলো থেকে নাকি 2টা গান স্কিন থাকবে। আর কুবরামি ফ্লোরে থাকতে পারে। সো দেখা যাক কি করা হয়, যেহেতু এখনো অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস বলা যাচ্ছে না কোন কোন গান স্কিন থাকবে, শুধুমাত্র প্রেডিকশন করা যাচ্ছে এই গান স্কিন গুলো থাকতে পারে, তার জন্য এগুলো তোমাদেরকে বললাম। আর সমস্যা নেই গাইস, 2-1 দিন ওয়েট করো, 2-1 দিনের মধ্যে এটার অফিসিয়াল ব্যানার হাতে পাওয়া, তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো, তাদেরকে বলতে চাই আজাদ বার্তার পর কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট দেখাচ্ছে। তো এই লাকরোল ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বার্তার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসলাস্কেট ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।